রাজশাহীর বিখ্যাত মাছের মাথা দিয়ে আলুঘাটি। রাজশাহীর মানুষেরা কিন্তু এই আলুঘাটি খেতে কিন্তু খুব পছন্দ করে এবং তারা বিভিন্ন অনুষ্ঠানে, বিয়ে বা অন্যান্য অনুষ্ঠানে এই আলুঘাটি কিন্তু তাদের আপ্যায়নে থাকেই। তো আমি আজকে সেই রাজশাহীর বিখ্যাত মাছের মাথা দিয়ে আলুঘাটির রেসিপি তৈরি করেছি। তো এই আলুঘাটি কিন্তু বেশ স্বাদের। গরম ভাতের সঙ্গে এই আলুঘাটি দিয়ে ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি প্লেট চেটে পুটে 1 প্লেট ভাত কিন্তু নিমিষেই খেয়ে ফেলেছি এই মাছের মাথা দিয়ে আলুঘাটি। তো প্রথমে আমি কিছুটা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, তারপর নিয়ে নিয়েছি মাছের মাথা, বড় একটি মাছের মাথা, তারপর পেঁয়াজ, রসুন আর হলুদ, লবণ, জিরে এগুলো সব রেডি করে নিয়েছি। তারপর একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। তেলগুলো যখন গরম হয়ে যাবে তখন আমি তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, রসুন কুচি। তারপর পেঁয়াজ, রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নেব লাল লাল করে। যখন হালকা একটু ভাজা হয়ে গেছে তখন আমি এই পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে দেব জিরে। আর কোনো কিছুই আমি ফোড়ন দেব না। দিয়ে দেবো 2-3টা শুকনো মরিচ আর জিরে আর রসুন আর পেঁয়াজ দিয়েই এই তরকারিটি আমি ফোড়ন দেব। তারপর এখানে আমি ভাজা হয়ে গেলে দিয়ে দেব মাছের মাথাগুলো। মাছের মাথা দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নেব, একটু এপাশ ওপাশ করে কষিয়ে নেব। তারপর দিয়ে দেব হলুদ, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে মাছের মাথা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব সেখানে কিছুটা পানি দিয়ে মাছের মাথাগুলো আমি আবারও কষিয়ে নেব। কষানো হয়ে গেলে সেখানে দিয়ে দেব বেশ কিছুটা কাঁচামরিচ কুচি। তারপর একটু পানি দিয়ে এই মাছের মাথাটিকে সিদ্ধ করতে ঢেকে দেব। তারপর যখন পানিটা কমে যাবে, তেলগুলো ছাড়া ছাড়া হয়ে যাবে, তারপর সেখানে আমি দিয়ে দেব সেই সিদ্ধ করে রাখা আলুর ম্যাশটুকু। তারপর ভালো করে এই আলুর ডালের সঙ্গে মাছের মাথাটা মিক্স করে নেব। এপাশ ওপাশ করে মশলাগুলো ভালো করে মাখিয়ে দেব আলুর সঙ্গে। তারপর এভাবে নাড়তেই থাকবো কিছুক্ষণ। কষানো হয়ে গেলে দেখুন কত সুন্দর কালার হয়েছে আমার এই আলুর ঘাটির ঘ্রাণ কিন্তু খুব সুন্দর বের হয়েছে। মাছের মাথা দিয়ে এই আলুর ঘাটি খেতে কিন্তু বেশ স্বাদের। তো দেখুন, তারপর আমি এই মাছের মাথা দিয়ে আলুর ঘাটিটি আরেকটু ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ আবার দমে দিয়ে দেবো। তারপর যখন ভালো করে কষানো হয়ে যাবে, উপর থেকে ছড়িয়ে দেব আমার বানানো ম্যাজিক মশলা। এই মশলার স্বাদের কথা আর কী বা বলবো, এই মশলার স্বাদই আলাদা। যে তরকারিতে দেবেন সেই তরকারির স্বাদ বেড়ে দ্বিগুণ হয়ে যায়। তারপর আমি আমার বানানো ম্যাজিক মশলাটুকু দিয়ে দেব। আপনারা যারা নিতে চান এই ম্যাজিক মশলা আমাকে ইনবক্সে যোগাযোগ করতে পারেন। তারপর এই মশলা দিয়ে ভালো করে আরেকটু নাড়াচাড়া করে কষিয়ে নিলেই হয়ে যাবে আমার রাজশাহীর বিখ্যাত আলুঘাটি।